কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করতে পারলে দেশ পিছিয়ে থাকবে না। ক্রয় ক্ষমতা বাড়ায় মানুষের চাহিদা বেড়েছে উল্লেখ করে কৃষি উৎপাদন বাড়ানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ১৯৮৪ সাল থেকে বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ করে আসছে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় আষাঢ়ের প্রথম দিনে গণভবনে আমলকি, কালোজাম ও পলাশ গাছ লাগিয়ে কৃষক লীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আমরা পয়লা আষাঢ় থেকে শুরু করছি। সেই কর্মসূচির শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। অনুষ্ঠানে ২০২০-২১ সালে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য কৃষক লীগ নেতাকর্মীদের মাঝে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। তিনি বলেন, সরকারের কার্যকরী পদক্ষেপে কৃষি গবেষণায় সুফল পাচ্ছে দেশের মানুষ। উৎপাদিত বাড়তি ফসল সংরক্ষণেরও ব্যবস্থা নিচ্ছে তার সরকার। আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি, যেখানে চিলিং সিস্টেম থাকবে, অর্থাৎ সেখানে এমনভাবে এয়ার কন্ডিশন করা থাকবে কোন ফসলের জন্য কত টেম্পারেচার দরকার সেভাবে চেম্বার করে করে সেটা রাখতে পারবে। প্রথমে 8টা বিভাগে 8টা, এরপরে পর্যায়ক্রমিকভাবে করব, যেন উদ্বৃত্ত ফসলটা আমরা সংরক্ষণ করি, কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে যেন আর আমার কারো কাছে হাত পাতে না হয়। জলবায়ুর অভিঘাত থেকে বাঁচতে সারা দেশে গাছ লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের কারণে যেন ফসলি জমি নষ্ট না হয়। মাল্টিস্টার বিল্ডিং আর ডেভেলপমেন্টের নামে আগে যে সবুজ ছিল সেটা আর থাকে নাই। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার ফসলি জমি যেন নষ্ট না হয়। আমরা যদি আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি, তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। অনেক দেশ তো মরুময় হয়, এটা হবে না। রাজনীতির নামে বিএনপি সারা দেশে বৃক্ষ নিধন করেছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের শাসনামলে সার ও বিদ্যুতের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। খালেদা জিয়া বিএডিসি বন্ধ করে দিয়েছিল। কেন? বীজ উৎপাদন বেসরকারি খাতে হবে আর বীজ বিদেশ থেকে আমদানি করবে। ওদের কিছু লোক ব্যবসায় জড়িত ছিল। আর ন্যায্য মূল্যের দোকান কসকো যেটা জাতিপিতা করেছেন সেটা তো বন্ধই করে দিয়েছে খালেদা জিয়ার আমলে। জিয়ার আমলের থেকে এগুলি বন্ধ। সাধারণ মানুষ, মধ্যবিত্ত যারা সুবিধা পেত, সেই সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হলো। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পশু কুরবানিতে নিয়ম মানতে ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।